অন্যান্য বছরের মতো এবারও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করে রাজধানীর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন টাউন প্রতাপগড় এলাকাবাসী। রামঠাকুর বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় এই পুজোর আয়োজন করা হয়। বুধবার গণেশ পুজো উপলক্ষে এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, পূর্ব থানার ওসি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ উপস্থিত অতিথিরা। এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, গরিব কল্যাণে কাজ করে চলছে কেন্দ্র এবং রাজ্য সরকার। আগে রাজ্যের সামাজিক ভাতা ছিল 700 টাকা। 2018 সালে নতুন সরকার ক্ষমতায় এসে সামাজিক ভাতা 2000 টাকা করেছে। আগে ভাতা বৃদ্ধির জন্য মিছিল করতে হতো, এখন কোনো আন্দোলন করতে হয় না। বিনা আন্দোলনেই সামাজিক ভাতা 2000 টাকা হয়েছে। গরিবদের পাকা বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বসেই সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আরও জানান, মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে গরিব মেহনতি মানুষ ও কৃষকদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল সেটা 2000 টাকা করে করা হয়েছে। আমরা আগে দেখতাম এই ভাতা বাড়ানোর জন্য মিছিল করতে হতো, লম্বা লাইন দিতে হতো, কিন্তু আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠার পর আমাদের সরকার যে গরিবের জন্য কাজ করেন তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। বিনা আন্দোলনে 2000 টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে। ইতিমধ্যে জানেন আপনারা যে গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা কোনোদিনও ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায়, তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। এবং শুধু তাই নয়, আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলেন আর আমাদের কৃষক, শ্রমিক, মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে। এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গণেশ পুজো উপলক্ষে নতুন কাপড় পেয়ে খুশি এলাকার দুস্থজনেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।